তো বন্ধুরা আপনারা কিন্তু একেবারে কম খরচে আর বাড়িতে আমার মতো করে কোনো রকম আগুন না জ্বালিয়ে এইভাবে আম কাসুন্দিটা তৈরি করে রাখবেন আর এইভাবে রেখে দেবেন, তো সারা বছর কিন্তু ভালো থাকবে। আর দেখুন বন্ধুরা আজকের এই আম কাসুন্দিটা কতটা সুন্দর হয়েছে আর কত অপূর্ব দেখতে লাগছে দেখুন, তো অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো কাসুন্দি। তো এই কাসুন্দি তো মানে যে কোনো পকোড়া খেতে বলুন আর কোনো কিছু মাখা খেতে বলুন কাসুন্দি লাগে। আর কাসুন্দি তো দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে তো একেবারে কম খরচে আপনারা কিন্তু খুব সহজেই আমার মতো করে কাসুন্দি বানিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু মানে ফ্রিজ ছাড়াও 1 বছর ভালো থাকবে। তো বন্ধুরা কিভাবে ফ্রিজ ছাড়া আপনারা 1 বছর ভালো থাকবে তো সম্পূর্ণটা আমি ভিডিওতে বলবো। তো বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের আমি আম কাসুন্দি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি একটা আম। আর একটা আম দিয়ে তো বন্ধুরা অনেকটাই কিন্তু কাসুন্দি তৈরি করা যাবে। আর এরকম কাঁচা আম একটা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখন তো কাঁচা আম মানে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর আমের দাম আগের থেকেও অনেকটা কমে গিয়েছে। আর যাদের বাড়িতে গাছ আছে তো তাদের তো দরকারই নেই বাইরের থেকে, না বাড়িতে যে আম গাছ আছে সেই আম দিয়েই তো আপনারা কাসুন্দিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি আমটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। তো আমের এই মুখটা কেটে বাদ দেব আর খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, মানে একটুও কিন্তু এই সবুজ অংশ যেন না থাকে, একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আর এই সবুজ অংশ থাকলে তো কাসুন্দিটা কিন্তু একটু তিতো হতে পারে, তো সেই জন্য আমটাকে কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমটা কিন্তু পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি আমটাকে জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা এবার কাসুন্দি বানাতে যে মেন উপকরণটা লাগবে সেটাই হলো সর্ষে। তো এখানে আমি 2 রকম সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে, মানে হাফ বাটি করে আমি সর্ষে নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র কালো সর্ষে দিয়েও এই আম কাসুন্দিটা বানিয়ে নিতে পারেন। আর এবার আমি এই 2 রকম সর্ষে একটা জায়গাতে করে নিয়ে নেব। সর্ষের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তো সর্ষেটা আমি জলে একটু ভিজিয়ে রাখবো। আর বন্ধুরা আপনারা যে সর্ষেটা ব্যবহার করবেন মানে কাসুন্দি বানাতে, তো এখানে কিন্তু একদম মানে অনেক দিনের পুরানো সর্ষে ব্যবহার করবেন না, তাতে করে তো কাসুন্দির টেস্ট কিংবা ঝাঁসটা খুব ভালোভাবে হবে না। মানে মানে বাড়িতে যদি সর্ষে থাকে তো হলো, আর অনেকে বাড়িতে সর্ষে চাষ হয়, আর তা না হলে বাজার থেকে কিন্তু কিনে এনে সঙ্গে সঙ্গে কিন্তু আম কাসুন্দিটা বানিয়ে নেবেন। আর মনে করুন যে 6 মাস কি 1 বছর বাড়িতে আছে তো ওই রকম সর্ষে নিয়ে বানাতে যাবেন না, তাতে করে আম কাসুন্দিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখন আমি সর্ষে 2 রকম একটু ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর আমটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা আজকে আমি কোনো রকম মানে আগুন জ্বালাবো না, কোনো রকম আগুন ছাড়াই কিন্তু এই কাসুন্দিটা বানিয়ে দেখাবো। তো জল থেকে আমটা ধুয়ে নিয়ে আর এটা গ্রেট করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা গ্রেটারটা নেবে এইরকম একটু মানে সরু ছিদ্র হয়, একটা দেখবেন ছিদ্রগুলো বড় বড় আছে, এটা কিন্তু ছোট ছিদ্র, এইরকম ছোট ছিদ্র দিয়ে আপনারা আমটাকে গ্রেট করে নেবেন। তো বন্ধুরা এই আমটা কিন্তু হালকা একটু হলুদ কালার চলে এসছে, তো এতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আপনারা কাঁচা আমে করার চেষ্টা করবেন, যে কাঁচা আমে কাসুন্দিটা কিন্তু ভালো হয়। আর তাছাড়া আপনারা চাইলে এই গ্রেট করার পরিবর্তে আপনারা কিন্তু আমটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়েও কিন্তু গড়িয়ে আনতে পারেন। তো দেখুন আমটা গ্রেট করে নিয়েছি আর কত সরু সরু হয়েছে দেখুন। তো গ্রেটারের যে সরু দিকটা ওটাই দিয়ে কিন্তু আপনারা অবশ্যই গ্রেট করে নেবেন, নিলে কিন্তু এরকম সরু সরু হবে, কত সুন্দর হয়েছে। আর এবার আমি এই গ্রেট করা আমের মধ্যে দিয়ে দেবো লবণ। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে এই গ্রেট করা আমটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো একটু টক আম দেখে কিন্তু আপনারা এভাবে আম কাসুন্দিটা করবেন, এতে করে আম কাসুন্দিটা কিন্তু খুব সুন্দর হবে। আর এই আমটা একটু হালকা পেকে গেলে কি হবে, এটা কিন্তু খুব টক, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম তো খুব টক আছে। তো এখানে কিন্তু আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে আর মিশিয়ে একটু এইভাবে রেখে দেবো, এতে করে আমটা কিন্তু আরো নরম হয়ে যাবে আর আম থেকে অনেকটা জল ছেড়ে দেবে।
আর এবার আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। আর এখন আমি যে 2 রকম সর্ষে ভিজে রেখেছিলাম আর সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি সর্ষেটা বেটে নেব। তো বন্ধুরা, এবার সর্ষেটা একটু ভিজে রাখলে তো সর্ষেটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর আমি তো সর্ষেটা শিলনোড়াতে বেটে নিচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু সর্ষেটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসতে পারেন। আমার মনে হয় এই শিলনোড়াতে সর্ষেটা বেটে নিলে তো কাসুন্দিটা খেতে আরো কিন্তু টেস্টি হবে। তো আপনারা যদি সম্ভব হয় তো আপনারা একটু শিলনোড়াতে বেটে নেবেন। তো দেখুন, এই 2 রকম সর্ষে কিন্তু খুব ভালো করে আমি বেটে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলা হয়নি যে সর্ষের মাপটা কত। তো এখানে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি, তার জন্য এখানে আমি নিয়েছি 50 গ্রাম করে 2 রকম সর্ষে, মোট 100 গ্রাম কিন্তু সর্ষে আছে। আর এবার আমি সেই আমটার মধ্যে তো লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখেছেন তো কতটা নরম হয়ে গিয়েছে আর অনেকটা জলও ছেড়ে দিয়েছে। তো এবার একটু লবণ মিশিয়ে রাখলে তো আমটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এখন আমি একটা জায়গাতে করে আমটা নিয়ে নেব। আর এখন আমি গ্রেট করা আমের মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, তো 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তবে লবণটা দিইনি, লবণটা যেহেতু আগে দেয়া ছিল আমের মধ্যে, সেই জন্য এখানে আমি লবণটা দিলাম না। আর এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর আমের সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা। আর দিয়ে দেবো এখানে 2 চামচ সর্ষের তেল। তবে এই বাটির মাপ করে কিন্তু আমি হাফ বাটি সর্ষের তেল নিয়েছি, তো সম্পূর্ণটা লাগবে, তবে পরে দেব। এখন আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, হাত দিয়ে মেশালে তো এটা কিন্তু খুব সুন্দর মেশানো যায়। তো দেখুন, সর্ষে বাটা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। তো এখানে আমি 2 চামচ ভিনিগার দেব। আর এই ভিনিগারটা দিলে তো এই আম কাসুন্দিটা তো অনেক দিন কিন্তু ভালো থাকবে। আর আপনাদের হাতে গায়ে যদি ভিনিগার না থাকে তো আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন। তো আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আর ভিনিগারটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। তো আম থেকে যে জলটা বার হয়েছে সেইটা দিয়ে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর জল দিলে তো এটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এইভাবে আম কাসুন্দিটা তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই আম কাসুন্দিটা। বন্ধুরা, এবার আমি একটা কাঁচের জার নিয়েছি। তো এই কাঁচের জারটা তো আমি পরিষ্কার করে ধুয়ে আর খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর এই কাঁচের জারের মধ্যে এখন এই কাসুন্দিটা ভরে রেখে দেবো। তো বন্ধুরা, এখন তো বিভিন্ন রকম মাখা, কাঁচা আম মাখা, পেয়ারা মাখার মধ্যে এই কাসুন্দি দিয়ে একটু খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বাড়িতে এরকম বানিয়ে রাখবেন, তো যখনই মন চাইবে তো আপনারা খেতে পারবেন। তো বিভিন্ন রকম পকোড়া, চপ, শাক ভাজা দিয়ে কিন্তু আপনারা এই কাসুন্দিটা খেতে পারেন। আর এখন আমি এই জারটা ভরে নেব। তো দেখুন, কাসুন্দিটা আমি এই জারের মধ্যে ভরে নিয়েছি। আর এবারে যে সর্ষের তেলটা ছিল বাকি, সেটা কিন্তু দিয়ে দেব।
দিয়ে খুব সুন্দর করে আমি আবারও মিশিয়ে নেব। তো দেখুন আবারও সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আজকের এই আম কাসুন্দিটা কতটা সুন্দর হয়েছে, কত অপূর্ব দেখতে লাগছে দেখুন, তো অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু একেবারে কম খরচে আর বাড়িতে আমার মতো করে কোনো রকম আগুন না জ্বালিয়ে এইভাবে আম কাসুন্দিটা তৈরি করে রাখবেন আর এইভাবে রেখে দেবেন, তো সারা বছর কিন্তু ভালো থাকবে। আর আজকের এই আম কাসুন্দিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এবারে আপনাদের বলি যে এটাকে সারা বছর কিভাবে আপনারা ভালো রাখবেন। তো এটা কিন্তু এখনই খাওয়া যাবে না, মোটামুটি এটা 1 সপ্তাহ পর থেকে আপনারা খেতে পারবেন। আর 1 সপ্তাহ এটা কিন্তু রোদ্দুরে দিতে হবে, 1 সপ্তাহ নয়, এটা কিন্তু মোটামুটি 1 মাস প্রত্যেক দিন মানে রোদ্দুরে দিতে হবে। মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত মানে যতক্ষণ রোদ্দুর থাকবে রোদ্দুরে বসিয়ে রাখতে হবে। আর ঢাকা কিন্তু সম্পূর্ণ খুলে নয়, ঢাকা একটু আলগা করে মানে এইরকম আলগা করে রেখে দেবেন, এইভাবে করে রোদ্দুরে বসিয়ে রাখবেন। এতে করে তো আম কাসুন্দিটা কিন্তু মানে 1 বছর ভালো থাকবে। আর যে শুধু 1 মাস হয়ে যাবে তাই নয়, তো মাঝে মধ্যে আপনারা একদিন করে রোদ্দুরেও দেবেন। এইভাবে রোদ্দুরে দিয়ে রাখলে তো আম কাসুন্দিটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের আমার এই আম কাসুন্দি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।